হ্যাঁ ভিউয়ার্স, আপনি যখনই কোনো কী করেন, দেখেন আপনার আইডি কার্ডেও পিছনে কিন্তু কিউআর কোড থাকে, প্লাস হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট কিনলে সেখানেও কিন্তু কিউআর কোড থাকে। সো আপনি চাইলে কিন্তু এই কিউআর কোডগুলো কীভাবে তৈরি হয় সেটা হয়তো অনেকের প্রশ্ন এবং আপনাদেরও জানার ইচ্ছা কৌতূহল। কিন্তু কিউআর কোড চাইলে কিন্তু আপনি খুবই সহজে আপনিও কিউআর কোড তৈরি করতে পারবেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। আপনি সমস্ত প্রোডাক্ট কিনলে কিন্তু দেখতে পান এরকম ঘিজিবিজি করে দেখা এমন করে হিজিবিজি করে দেওয়া থাকে, এটা কিন্তু কিউআর কোড। সো এই কিউআর কোডের ভিতরে যদি আপনি স্ক্যান করেন তাহলে দেখতে পাবেন আপনার নাম, ঠিকানা বা অনেক কিছু লেখা থাকে, অনেক কিছু থাকে ডিটেলস। এবং আপনি যদি চান যে আপনার কোনো প্রোডাক্ট আছে বা কোনো পণ্য আপনি বাজারজাত করতে চান, সেটা আপনি কিউআর কোড তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার হাতে থাকা ফোনটা দিয়ে খুবই সহজে আপনি কিউআর কোড করতে পারেন। কিউআর কোড করার পরে সেটা আপনি প্রিন্ট করে, আপনি যেমন এভাবে করে লাগানো হয়েছে সেভাবে করে প্রিন্ট করে আপনি লাগিয়ে নিতে পারবেন যে কোনো প্রোডাক্টে। এবং সেটা যখন স্ক্যান করা হবে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি যেটা বলে রাখবেন বা যেটা লিখে রাখবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে, তার ফোনে সে দেখতে পারবে। সো এটা কিন্তু খুবই দারুণ একটা সিস্টেম। এবং এটা বড় উদাহরণ হচ্ছে যেমন আপনি কোনো যদি বিকাশ, নগদ বা রকেট বা যদি কোনো দোকানে যান, যে আপনি কোনো টাকা সেন্ড করতে যান বা টাকা উইথড্র করতে যান, সেক্ষেত্রে আপনি দোকানের সামনে কিন্তু দেওয়া থাকে বিকাশ নাম্বার, বা বলে যে ওইটা স্ক্যান করলে কিন্তু বিকাশ নাম্বার বা নগদ নাম্বার, সেটাতে কিন্তু স্ক্যান করলেই কিন্তু আপনার সেই নাম্বারটা চলে আসে খুব সহজে। তো এটা যদি চান যে আপনার নিজস্ব কোনো ব্র্যান্ডিং বা নিজস্ব কোনো নাম বা ফোন নাম্বার আপনি কিউআর কোডের মাধ্যমে রেখে দেবেন, তাও কিন্তু দিতে পারবেন। এবং আপনি যদি কোনো মনে করেন আপনার ফেসবুক পেজটা পাওয়া যাচ্ছে না, ফেসবুক পেজটা যদি লিঙ্কটা দিয়ে রাখেন ওখানে, তাহলে কিন্তু কেউ স্ক্যান করলে সরাসরি আপনার ফেসবুক পেজে নিয়ে যাবে, বা আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ফেসবুকে নিয়ে চলে যাবে অটোমেটিক্যালি। মানে এক কথায় যেটা দিয়ে রাখবেন, বা কোনো ছবি যদি দিয়ে রাখেন, বা মনে করেন আপনি কিউআর কোড করেছেন, সেই কিউআর কোডের মাধ্যমে একটা ছবি রেখে দিচ্ছেন, যখনই কেউ স্ক্যান করবে একটা ছবি চলে আসবে অটোমেটিক্যালি। সো এটাও কিন্তু একটা দারুণ একটা সিস্টেম। সো চাইলে কিন্তু আপনি এই সিস্টেমগুলো করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটাতে খুব সহজে। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। মোবাইল থেকে কিউআর কোড জেনারেট করার জন্য আপনার অবশ্যই ফোনে চলে আসতে হবে। ফোনে দুরকমভাবে আপনি করতে পারবেন। এক হচ্ছে আপনি গুগল প্লে স্টোর থেকে করতে পারবেন, আর হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার থেকে। আপনার গুগল প্লে স্টোরে যেসব অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যায় সেগুলোতে অনেক জটিল, বলতে এগুলোতে অনেক অ্যাড আসে এবং অনেক জটিল ব্যাপার, এবং ওরা বলে যে টাকার কথা বলা হয়। কিন্তু আপনি যদি ফ্রি করতে চান, ফ্রিলি যদি আপনি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার চলে যেতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সহজে। সো আমি এখানে জাস্ট ক্লিক করব, করার পর আমি লিখবো জাস্ট কিউআর কোড জেনারেটর, জাস্ট এটা লিখবেন। দেখতে পাচ্ছেন আপনারা কিউআর কোড জেনারেটর লিখলেই হয়ে যাবে। সো এটা আমি লিখে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিয়েছি। এখন হচ্ছে মেনলি ব্যাপার, এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো আছে। এখানে হচ্ছে ইউআরএল। আপনি যদি কোনো আপনার ওয়েবসাইটের কিউআর কোড করতে চান, তাহলে এখানে ইউআরএল ক্লিক করবেন, বা ওয়েবসাইট বা ফেসবুক পেজ বা ফেসবুক আইডি বা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা যে কোনো লিঙ্ক যদি দিতে চান, তাহলে এখানে আপনি ইউআরএল দেবেন। আর যদি কার্ড মানে কার্ডের যদি কোনো ইনফরমেশন দিতে চান, এখানে ক্লিক করবেন। আর যদি টেক্সের কোনো ইনফরমেশন, টেক্সট মানে আপনি কোনো কিছু লিখে দেবেন, নাম ধাম বা ফোন নাম্বার, যেমন আপনি লিখতে পারেন আপনার পুরো নাম, আপনার এলাকার নাম এবং আপনার ফোন নাম্বার, এগুলো সমস্ত ডিটেলস দিয়ে যদি করতে চান, তাও কিন্তু এখানে টেক্সটে ক্লিক করবেন। আর এখানে ইমেল, তো ইমেল বুঝতে পারছেন, যদি আপনি কোনো ইমেল দিতে চান ইমেল দিতে পারবেন, আর কোনো এসএমএস দিতে চাইলে এসএমএস যদি করতে চাই যে এসএমএস চলে যাবে সরাসরি, তাহলে এখানে ক্লিক করতে পারেন। ওয়াইফাই পাসওয়ার্ডও আপনি দিতে পারেন, বা বিটকয়েনের আপনার ইনফরমেশন দিতে পারেন, টুইটার অ্যাকাউন্টও দিতে পারেন, বা ফেসবুকের আপনি অ্যাকাউন্টও দিতে পারেন। আর পিডিএফ কোনো ফাইল লেখা কোনো ফাইল যদি দেন, তাও কিন্তু দিতে পারবেন। আবার MP3 কোনো গান যদি দেন, অটোমেটিক্যালি কিন্তু সেই গানটাও কিন্তু হয়ে যাবে। আর অ্যাপ স্টোরে যদি কোনো লিঙ্ক দেন, সেটাও কিন্তু পারবে। আর যদি আপনি ইমেজ, মানে আপনার কোনো পার্সোনাল ইমেজ যদি আপনি দিতে চান, ছবি, সেই ছবিটা দিতে পারবেন, কারণ অনেক স্পেশাল কোনো ছবি থাকে, সেটা স্ক্যান করা লাগে, স্ক্যান করলে সেটা আসবে। অথবা আপনি আপনার কোনো ফাইল, আপনি এখানে ভিডিও আপলোড করতে চান বা কোনো ফাইল আপলোড করতে চান, তাও কিন্তু এটা এখান থেকে করতে পারবেন। সো আমি এখন জাস্ট প্রথমে আমি ইউআরএল দিয়ে দেখাচ্ছি। মনে করেন যে ইউআরএল দিয়ে দেখাতে হলে তো কোনো একটা লিঙ্ক লাগবে, কোনো একটা লিঙ্কে সাপোজ মনে করেন। সো আপনি ব্যাপার হচ্ছে, আপনি যদি কোনো লিঙ্ক দিতে চান, মনে করেন কোনো, এটা হচ্ছে চ্যানেলের লিঙ্ক, মনে করেন এই চ্যানেলের লিঙ্কটা আমি যদি দিতে চাই, যে চ্যানেলের লিঙ্কটা আমি দেবো, তাহলে কিন্তু আমি দিতে পারবো খুব সহজে। সো আমি যদি চাই এখান থেকে আমি এই লিঙ্কটা কপি করে নেবো, তাও কিন্তু নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে এটা আমি যদি ক্লিক করার পরে এটাকে দেখতে পাচ্ছেন কপি যে অপশন আছে। সো কপি আমি ক্লিক করে দিলাম। ওকে, কপি ক্লিক করে দিলেও কিন্তু আমি এবার জেনারেটে যদি যাই, আমি কিউআর কোড জেনারেট যেখানে গিয়েছিলাম, সো আমি এখানে চলে গেলাম।
ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কের যে অপশন, সো লিঙ্ক যদি আমি ক্লিক করি, সাপোজ লিঙ্কটা পেস্ট করে দিলাম, ওয়েবসাইট হতে পারে, ফেসবুক পেজ হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, সেটা আপনি জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দেবেন, কপি যেহেতু পেস্ট করে দিলাম। ওকে, দিয়ে আমি দেখতে পাচ্ছেন এখানে যে অপশন আছে জেনারেট, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার একটা কিউআর কোড অলরেডি চলে এসেছে। এখন কিউআর কোড আসলেও এখানে আপনি যেই স্টাইলে কিউআর কোড নিতে চান, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাইল আছে, সেই স্টাইলগুলো নিতে পারেন, স্ক্যান মি, বা হচ্ছে এখানে আরেকটা অপশন আছে, এখান থেকে আপনি যদি অন্য কোনো সিস্টেম নিতে চান সেটা নিতে পারবেন, বা যদি কালার শেপ নিতে চান, এরকম অনেকগুলো স্টাইলও কিন্তু আছে, দেখতে পাচ্ছেন স্টাইল চলে এসেছে। সো আপনি যদি যেই কালারটা নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন এখান থেকে। সো আপনি যেটা নিতে চান সেটা নিতে পারবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড শেপ আপনি কোন ধরনের কিউআর কোডটা নিতে চান, এই ধরনের বা এই ধরনের, এটা নিতে পারেন। আপনি যদি কাস্টমাইজ করে নেন, তাও কিন্তু এখানে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনি যেটা ধরনের ভালো লাগে। ওকে, নেওয়ার পরবর্তীতে আপনি যদি চান কালার চেঞ্জ করবে, কালারও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সো কালারে এখানে ক্লিক করলে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারেন, আপনি যে কালার নিতে চান আপনি সেই কালার দিলেন, সেই কালার এখানে দেখুন চলে আসবে আপনার কিউআর কোড সেই কালারে। সচরাচর সাদা কালো হওয়াটাই সবচেয়ে বেটার অপশন আমি মনে করি। সাদা কালোটা হওয়া আপনাদের জন্য, সবারই জন্য পারফেক্ট, সাদা কালোটাই নেওয়া উচিত আমি মনে করি। সো সেটা আপনি নিয়ে নেবেন, যে কোনো কালার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আর এখানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন স্ক্যান মি, বা অন্যরকম যদি আর কোনো ডিজাইন নেন তাও কিন্তু নিতে পারবেন। দেখতে পাচ্ছেন স্ক্যান মি, এখানে লেখা আসছে এইভাবে করে। আর যদি অন্য কোনো কালার নেন সেটাও নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আবার এবং যদি আপনি বিজনেস টাইপের কার্ড করতে চান, দেখতে পাচ্ছেন নাম সব কিছু দিয়ে বা এরকম, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে বিজনেস কার্ডের মতো তৈরি করে দেবে, এখান থেকে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এটা আপনি করে নিতে পারবেন এক্সট্রা কোয়ালিটি হিসাবে। সো এখান থেকে আপনার মূলত প্রিন্টিং এখান থেকে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন, অথবা জেপিজি মোডে নিলেও কিন্তু নিতে পারবেন। সো আমি এখন দেখাচ্ছি আমার আরেকটা ফোন থেকে, আমি যদি স্ক্যান করে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যায় কি না। ঠিক আছে, করে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি স্ক্যান করে দেখাচ্ছি, কিউআর কোড পাইছি। সো আমি এখন স্ক্যান করে দেখাচ্ছি আপনাকে, একটু দূরে নিতে হবে যেহেতু। দেখুন আমার কিন্তু ইউটিউব চ্যানেল লিঙ্ক চলে এসেছে। সো বুঝতে পারছেন একটা লিঙ্ক চলে এসেছে। এখন এইভাবে করে চাইলে আপনি যে কোনো কিছু দিতে পারবেন, ইমেজ থেকে শুরু করে সমস্ত কিছু আপনি যেভাবে চান সেভাবে করে কিন্তু আপনি ফ্রিতে খুব সহজে কিন্তু আপনার একটা কিউআর কোড, একটা ব্র্যান্ডিং এড করে নিতে পারবেন খুব সহজে। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য। এবং আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ। Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates.